न जनां न सुंदरीं कवितां जगदीश कामये मम जन्मनि जन्मनीश्वरे भवताद् भक्तिरहेतुकी त्वयि। शिक्षाष्टकेर এই চতুর্থ শ্লোকের সম্বোধন ভাষ্য আমরা আগে চর্চা করেছি। এখন এর উপরে শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর একটা গীতি রচনা করেছেন এইটার অর্থ নিয়ে। ঝাঁপি লোফা এই তালে গাইতে হবে। প্রভু তব পদয়োগে মোর নিবেদন নাহি মাগি দেহ সুখ বিদ্যা ধন জন নাহি মাগি স্বর্গ আর মোক্ষ নাহি মাগি না করি প্রার্থনা কোন বিভূতির লাগি নিজ কর্ম গুণ দোষে যে যে জন্ম পাই জন্মে জন্মে যেন তব নাম গুণ গাই এই মাত্র আশা মম তোমার চরণে অহেতুকি ভক্তি হৃদয়ে জাগে অনুক্ষণে বিষয়ে যে প্রীতি হেবে আছে আমার সেই মত প্রীতি হোক চরণে তোমার সম্পদে বিপদে তাহা থাকুক সমভাবে দিনে দিনে বৃদ্ধি হোক নামের প্রভাবে পশু পাখি হয়ে থাকি স্বর্গে বা নিরয়ে তব ভক্তি রহো ভক্তি বিনোদ হৃদয়ে। চৈতন্য চরিতামৃতে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রভু এর পয়ারেতে অনুবাদ করেছেন। শুদ্ধ ভক্তি কৃষ্ণ ঠাঁই মাগিতে লাগিলা প্রেমের স্বভাব যাহা প্রেমের সম্বন্ধ সেই মানে কৃষ্ণে মোর নাহি ভক্তি গন্ধ ধন জন নাহি মাঙ কবিতা সুন্দরী শুদ্ধ ভক্তি দেহ মোরে কৃষ্ণ কৃপা করি অতি দৈনে পুনঃ মাগ দাস্য ভক্তি দান আপনাকে করে সংসারী জীব অভিমান। মহাপ্রভু নিজেকে সংসারী জীব অভিমান করে এই প্রকারে শিক্ষাষ্টক শোনাচ্ছেন গম্ভীরার অন্তঃপ্রকোষ্ঠে স্বরূপ রামানন্দের কণ্ঠ ধারণ করে। হর্ষে প্রভু কহেন শুন স্বরূপ রাম রয় নাম সংকীর্তন কলু পরম উপায় অতি দৈনে পুনঃ স্বয়ং ভগবান সচিনন্দন গৌর হরি নিজেকে ভক্ত মনে করে সংসারী জীব অভিমান করে এই শ্লোকটা বলেছেন আমাদের শিক্ষা দেওয়ার জন্য। বিবৃতি ছিল প্রভুপাদ কি বলছেন, হে জগদীশ আমি ধন জন সুন্দরী কবিতা কামনা করি না, আমার জন্ম জন্মান্তরে সেব্য তুমি, তোমাতেই যেন অহেতুকী ভক্তি থাকে। অহেতুকী ভক্তি মানে কারণ শূন্য ভক্তি, কোনো কারণ যার নেই, শুদ্ধ ভক্তি। সুন্দরী কবিতা শব্দে বেদ কথিত ধর্ম, ধন শব্দে অর্থ এবং জনশব্দে কলত্রাদি কামনার বিষয়ে উদ্দিষ্ট হইয়াছে। ধর্ম অর্থ কাম ত্রিবর্গ আর মোক্ষ হল চতুর্বর্গ। তো সুন্দরী কবিতা শব্দে বেদ কথিত ধর্ম, বেদে যেটাকে ধর্ম বলে করতে বলা হয়েছে যে এইটা তোমার করা উচিত, আর অধর্ম মানে যেটা করা উচিত না বেদ বারণ করছে। তো সুন্দরী কবিতা অর্থে এখানে প্রভুপাদ বলছেন বেদ কথিত ধর্ম। আর ধন শব্দে
অর্থ প্রয়োজন, যা কিছু ভোগের জন্য প্রয়োজন সংসারে। আর জনশব্দে কলত্র আদি কামনার বিষয়, স্ত্রী পুত্র ইত্যাদি ইত্যাদি। বোঝা গেল? কামনার বিষয় মানে কাম। তাহলে ধর্ম অর্থ কাম, এই তিনটে এই শব্দের দ্বারা এখানে মহাপ্রভুর শিক্ষাষ্টাকে ব্যাখ্যান করা হয়েছে। কেবল যে ধর্ম অর্থ কামরূপ ভক্তি আমার অভিপ্সিত এরূপ নহে। আমি যে শুধু ধর্ম অর্থ কামরূপ ভক্তি চাইছি না সেটা নয়, অপুনর্ভবরূপ যে মোক্ষ, অপুনর্ভবরূপ জন্ম জন্মান্তর রহিত মুক্তিরও আমি প্রার্থী নহি। চতুর্বর্গ না, ধর্ম অর্থ কাম মোক্ষ। ধর্ম অর্থ কাম তো হয়ে গেল, না ধনম না জনম না সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে। মম জন্মনি জন্মনি ঈশ্বরে, জন্মনি জন্মনি এ শব্দটার অর্থ কি? তাহলে তো আমি বলছি না আমার জন্ম শেষ করে দাও, মুক্তি দিয়ে দাও, জন্ম মৃত্যুর বন্ধন থেকে আমাকে চিরতরে মুক্ত করে দাও, এই মোক্ষ কামনা আমি করছি না। অপুনর্ভব রূপ জন্ম জন্মান্তর রহিত মুক্তিরও আমি প্রার্থী নহি। বোঝা গেল? এই চতুর্বর্গ হেতু মূলে বা কামনা প্রণোদিত হইয়া, চতুর্বর্গ হেতু মূলে মানে চতুর্বর্গের কারণে, ধর্ম অর্থ কাম মোক্ষের জন্যে কামনা প্রণোদিত হইয়া আমি তোমার সেবায় প্রবৃত্ত হইব না। তোমার যে সেবা করব এই চতুর্বর্গের হেতুতে করব না, অথবা কামনা প্রণোদিত হয়ে করবো না, ধর্ম অর্থ কাম মোক্ষ কোনোটার জন্য করব না। তোমার সেবার জন্য আমি সেবা করিতে ব্যগ্র। সেবা করবো কেন? তোমার সেবা করার জন্য সেবা করব, অন্য করে কিছু জন্য না। ভালো করে বোঝো শব্দটা। তোমার সেবার জন্য আমি সেবা করিতে ব্যগ্র, তোমার সেবার জন্য আমি সেবা করিতে ব্যগ্র, তোমার সেবা করবো তার জন্য আমি ব্যগ্র, অন্য কিছু নেই এখানে কারণ। এ স্থলে কুলশেখরের উক্তি আলোচ্য। মুকুন্দমালা স্তোত্রে বৈষ্ণব সম্রাট কুলশেখর, বহু পূর্ববর্তী, রামানুজের অনেক পূর্ববর্তী তিনি ওই লিখেছেন এই শ্লোকগুলো মুকুন্দমালা স্তোত্রে। নাস্থা ধর্মে নবস নিচয়ে নৈব কামোপভোগে यद यद भाव्यं भवत भगवन् पूर्वकर्मानुरूपम् एतत् प्रार्थ्यं मम बहुमतं जन्म जन्मान्तरेऽपि तत्पादम्भोरुहयुगगता निश्चला भक्तिरस्तु। नाहं वन्दे पदकमलयोर्द्वन्द्वमद्वन्द्वहेतः कुम्भीपाकङ्गुरमपि हरे नारकं नापनेतुं। रम्या रामा मृदुतनुलता नन्दनेनाभिरन्तुं भावे भावे हृदय भवने ভাবয়ং ভবন্তম। অর্থাৎ ধর্মে আমার কোনো আস্থা নেই, ধর্ম পালন দ্বারা আমার কোনো কল্যাণ হবে, বেদোক্ত ধর্ম পালনের দ্বারা এতে আমার কোনো প্রকারের আস্থা নেই। বসু নিশ্চয় বলছে, কেন সংসারে তুমি রাজা এত বড়, তার উপর তো তোমার কিছু ভরসা আছে, আমার এত রাজত্ব আছে, আমার সুখ দেবে, বলছে না, না বসু নিশ্চয়, এরপরতেও নেই। নৈব কাম উপভোগে, সাংসারিক যত কামনার বস্তু উপভোগ করব সেটার আমার কোনো আস্থাতে আমার কল্যাণ হবে, তাতে আমার মঙ্গল আমি মনে করি না। বলছেন তাহলে তুমি এত বড় রাজা হয়ে বসে আছো কেন? বলছেন ইয়দ ভবিয়ং ভবত ভগবান পূর্বকর্মানুরূপম, আমার পূর্বকর্মে প্রারব্ধ বসাত যা হওয়ার হোক, কিন্তু এগুলোর উপর আমি আশা করি না, ভরসা করি না যেগুলো আমায় কোনো মঙ্গল দিতে পারবে। ইয়দ ইয়দ ভবিয়ং ভবতু, যা যা হবার হোক পূর্বকর্মানুরূপম। তাহলে কি প্রার্থনা করছি? এতৎ প্রার্থং মম বহুমতং, আমার এইটাই প্রার্থনা, জন্ম জন্মান্তরেপি তৎপাদাম্বরুহযোগগতা নিশ্চলা ভক্তিরস্তু। জন্ম জন্মান্তরেও যেন আপনার চরণে আমার নিশ্চলা ভক্তি থাকে, অচলা ভক্তি থাকে। তাহলে এখানে কি জন্য ভক্তিটা চাইছেন? ভক্তি করার জন্যই চাইছেন, সেবা করার জন্যই সেবা করছি।
নাহং বন্দে পদকমলয়োর, তাহলে আমার চরণ কমলের বন্দন কেন করো? বলছি আমি দ্বন্দ্বম পদকমলয়ের দ্বন্দ্বম, তোমার আপনার চরণ কমল যুগল, চরণ যুগলের বন্দনা আমি অদ্বন্দ্ব হেত না হং। অদ্বন্দ্ব মানে সুখ দুঃখ মান অপমান রূপ দ্বন্দ্ব থেকে মুক্ত হওয়ার জন্য আমি করছি না চরণ কমলের বন্দন। তাহলে কুম্ভীপাকং গুরুমপি হরে নারকং নাপনেতম, গুরুতর যে সমস্ত নরক আছে, কুম্ভীপাক নরক, সেখানে তেলের মধ্যে পাক করতে থাকবে পাপের কারণে জীবকে, সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য আমি আপনার চরণ কমল যুগলের বন্দনা করছি না। রম্যা রামা মৃদু তনুলতা নন্দনে নাভিরন্তং, খুব সুন্দরী স্ত্রীর পাবো, হ্যাঁ, তার সঙ্গে আমি সাংসারিক সুখ উপভোগ করব, তার জন্যও আমি আপনার চরণ কমলের বন্দনা করছি না। তাহলে কী জন্যে করছো চরণ কমলের বন্দনা? কাজটা কি তোমার? ভাবে ভাবে হৃদয়ে ভবনে ভাবয়াং ভবন্তম, আমার হৃদয় ভবনে ভাবের সহিত আপনার চিন্তন করার জন্য এই বন্দন করছি, আর কোনো উদ্দেশ্য নেই। বোঝা গেল? প্রভুপাদ এই দুটো কুলশেখরের, সম্রাট কুলশেখরের উক্তি এখানে উদ্ধৃত করেছেন প্রমাণ দেওয়ার জন্য। তোমার সেবার জন্য আমি সেবা করিতে ব্যগ্র, তোমার সেবার জন্য আমি সেবা করিতে ব্যগ্র। ধর্মকামী বেদনিষ্ঠ সবিতার উপাসক, যারা ধর্ম কামনা করে বেদনিষ্ঠ হয় তারা সূর্যের উপাসনা করে। অর্থকামী গণেশের উপাসক, সমস্ত অর্থপ্রাপ্তির বাধা গণপতি দূর করে দেবেন, গণেশজি দূর করে দেবেন, তাই তো পঞ্চোপাসকদের এরকম বিচার তো। আর কামকামী শক্তির উপাসক, যারা সংসারের সুখ কামনা করে, সুখ ভোগ করব, তারা শক্তির উপাসনা করবে, দেবী উপাসনা করেন। এবং মোক্ষকামী রুদ্রোপাসক, যারা মোক্ষ চায় তারা মহাদেবের উপাসনা করে, মহাদেব আমাদের মোক্ষ দিয়ে দেবেন। কাশিতে গিয়ে মরলে মহাদেব কানে রাম নাম শুনিয়ে মোক্ষ দিয়ে দেবেন, মুক্তি দিয়ে দেবেন, আর জন্ম মৃত্যুর মধ্যে ঘুরতে হবে না এই চক্রে। এবং হেতুমূলে অর্থাৎ সকাম বিষ্ণুর উপাসক, আর যারা এর মধ্যে যে কিছু কামনা করে হেতুমূলে সকাম যারা, তারা বিষ্ণুর উপাসনা করে কামনা নিয়ে। এই হলো পঞ্চোপাসনা। বুঝা গেল? সুতরাং বিদ্ধ ভক্ত, এরা কেউ শুদ্ধ ভক্ত নয়। যারা ধর্মকামী বেদনিষ্ঠ সবিতার উপাসক, অর্থকামী গণেশের উপাসক, কামকাম শক্তির উপাসক, মোক্ষকামী রুদ্রোপাসক এবং হেতুমূলে অর্থাৎ সকাম বিষ্ণুর উপাসক, সুতরাং বিদ্ধ ভক্ত। পঞ্চোপাসনা সকাম এবং নিষ্কাম অবস্থায় নির্গুণ ব্রহ্মোপাসনা সিদ্ধ। পঞ্চোপাসনা হচ্ছে সকাম, আর নিষ্কাম অবস্থায় নির্গুণ ব্রহ্ম উপাসনা সিদ্ধ হয়েছে তাদের। শঙ্করাচার্য যে পদ্ধতি দিয়েছেন, এই পঞ্চোপাসনা করতে করতে যখন তোমার জ্ঞাননিষ্ঠা হবে, আত্মসংশুদ্ধি হবে, সত্য সংশুদ্ধি হবে, তখন তুমি নির্গুণ ব্রহ্মের উপাসনায় যোগ্যতা লাভ করবে। অহৈতুকী ভক্তি দ্বারা শুদ্ধ বিষ্ণুর উপাসনা হয়। এখানে বিদ্ধ বিষ্ণু যে ধারণাটা, যে বিষ্ণু আমার একজন ভোগ সামগ্রী সাপ্লাই করার সাপ্লায়ার, সেটা বিদ্ধ বিষ্ণুর ধারণা, শুদ্ধ বিষ্ণুর ধারণা নয়। কিন্তু অহৈতুকী ভক্তি যারা করেন, তাই অহৈতুকী ভক্তির দ্বারা শুদ্ধ বিষ্ণুর উপাসনা হয়। আর বাকি যে পঞ্চোপাসনার যে বিষ্ণু উপাসনা, তারা বিদ্ধ ধারণায় বিষ্ণুর উপাসনা করেন, ওই জন্য বিদ্ধ বিষ্ণু বলা হচ্ছে, বিদ্ধ ভক্ত। বোঝা গেল? তাহলে এইভাবে চতুর্থ শ্লোকটার প্রভুপাদের বিবৃতি সম্পূর্ণ হলো। ন ধনং ন জনং ন সুন্দরী কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাদ ভক্তিরহিতুকি ত্বয়ি। নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি बोल।